বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনীর জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা। তারপরে কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? बांग्लादेश की सरकार ने भारत पर सबसे बड़ा हमला कर दिया है। अब सीधे सीधे एक्ट ऑफ वॉर बोल रहे हैं। बांग्लादेश पहली बार चिकन नेक नाम से मशहूर रणनीतिक सिलीगुड़ी कॉरिडोर के पास पाकिस्तानी सेना को लेकर पहुंच गया है। চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলছে জোরদার আলোচনা, কিন্তু ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে বাংলাদেশের আগ্রহের এই যুদ্ধ বিমান? ঠিক কোন যুদ্ধ বিমান কিনতে চলেছে তারা? সত্যি কি এই যুদ্ধ বিমান কেনার ফলে ভারতের সাথে শিয়ানে শিয়ানে টক্কর দিতে পারবে বাংলাদেশ? দেখুন, বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে এক নতুন সামরিক চুক্তি নিয়ে আলোচনা করছে, যা ভারতীয় নিরাপত্তা নীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে JF-17 থান্ডার ফাইটার বিমান। এটি একটি আধুনিক যুদ্ধ বিমান যা পাকিস্তান তৈরি করেছে। চুক্তির সম্ভাব্য বাস্তবায়ন বাংলাদেশের জন্য সামরিক দিক থেকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, এই যুদ্ধ বিমান কেনার ফলে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে পাল্লা দিতে কি পারবে বাংলাদেশ? বাংলাদেশের আগ্রহ মূলত JF-17 থান্ডার ফাইটার বিমানে, যা পাকিস্তানের তৈরি একটি বহুমুখী যুদ্ধ বিমান। এর ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এক দশক পর প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ। বিশ্বের সামরিক শক্তিধর অন্তত 7টি দেশের সাথে আরব সাগরে সম্মিলিত মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। পাকিস্তান ছাড়াও রাশিয়া, চীন, ইরান, তুরস্ক, সৌদি আরবের মতো দেশগুলো অংশ নিচ্ছে এই মহড়ায়। 7 থেকে 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম ছেড়ে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বানৌজা সমুদ্রজয় যুদ্ধজাহাজ। মহড়ায় অংশ না নিলেও বাংলাদেশ পাকিস্তানের বেড়ে চলা প্রতিরক্ষা সম্পর্কের দিকে সার্বক্ষণিক নজর রাখার কথা বলছে ভারত। কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতকে টার্গেট করেছেন মার্কিন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ব্যাপক বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকটে পড়তে পারে দেশটি। এমন শঙ্কার মধ্যে হোয়াইট হাউসের প্রতি এক প্রকার নতজানু স্বীকার করেছে দিল্লি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, যার মধ্যে কানাডা ও মেক্সিকোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের বিষয়টিও রয়েছে। দেশ দুটি থেকে মাদক চোরাচালান রোধ সহ অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকো হতে যুক্তরাষ্ট্রে আগত পণ্যের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে, যার ফলে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশ দুটি। ভারতের গুম হারাম হতে যাচ্ছে, ভারতের গুম হারাম হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, পাকিস্তান থেকে এবার বাংলাদেশেরা যুদ্ধ বিমান কিনেছে। এবার ভারতের নরেন্দ্র মোদীর গুম হারাম। যেই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের আশা করেছিল, যেই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা চেয়েছিল, এখন সেই ডোনাল্ড ট্রাম্পে মোদীকে চিটকে ফেলে দিয়েছে ডাস্টবিনে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। বাংলাদেশের শক্তি দেখে দিশেহারা হতে যাচ্ছে মোদী সরকার। মোদী সরকার পতনের মূল কারণ হচ্ছে মাফিয়া সরকার শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারতে জায়গা দেওয়ার কারণে নরেন্দ্র মোদীর ক্ষমতা হারাতে যাচ্ছে। দর্শক, এবার রীতিমতো খেপে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ তথ্যটি জানতে আজকের পুরো ভিডিওটি দেখুন। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন
প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও ভারতের বিমান বাহিনী আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান দ্বারা ভরপুর, তবে বাংলাদেশের সামরিক খাতে এই নতুন সংযোজন ভারতীয় আধিপত্যের জন্য কোনো বড় বিপদ তৈরি হতে পারে কিনা তা এখনো অমীমাংসিত। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য JF-17 থান্ডার ফাইটার বিমান চুক্তি দুই দেশের সম্পর্কের নতুন মোড় নিয়ে আসতে পারে। এই চুক্তি যা দুটি দেশের সামরিক সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হতে পারে এমন একটি সময়ে আলোচিত হচ্ছে যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে ওঠানামা অব্যাহত রয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের উন্নতি ও অস্থিরতা একটি জটিল পরিপ্রেক্ষিতে পরিণত হয়েছে, যা এই সম্ভাব্য চুক্তির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা সম্প্রতি পাকিস্তান সফর করেছেন, যা দুটি দেশের মধ্যে সামরিক সম্পর্কের একটি নতুন দিক উন্মোচন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পাকিস্তান সফর কেবলমাত্র দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের উন্নতি নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও এক ধরনের কূটনৈতিক বার্তা প্রদান করেছে। বিশেষত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের গুরুত্ব বেড়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সামরিক চুক্তি ভারতের জন্য কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ জটিল একটি পর্যায়ে রয়েছে। একদিকে ভারত বাংলাদেশের প্রতি তার কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন মাত্রা ভারতের জন্য সন্দেহের কারণ হতে পারে। ভারত বিশেষত পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ের সম্পর্ক উন্নতির ক্ষেত্রে গভীর মনোযোগী, কারণ এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা শুধু আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই নয়, বরং ভারতীয় নিরাপত্তার জন্য একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কের দিক থেকে এই চুক্তির আলোচনাগুলি পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থান এবং ভারতের প্রতিক্রিয়া নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি নতুন যুগের সূচনা হতে পারে, এমনটাই অভিমত সমর বিশেষজ্ঞদের। মিলে ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে বলে দাবি করছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশ ভারতের ঘাড়ে ধরেছে, এই কথা ভারতীয় দাদারা নিজেরাই স্বীকার করছে। কিভাবে বাংলাদেশ ভারতকে ঘাড় ধরে সোজা করছে, বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া। बांग्लादेश की सरकार ने भारत पर सबसे बड़ा हमला कर दिया है। बांग्लादेश ने जो किया है उसे कई एक्सपर्ट्स अब सीधे सीधे एक्ट ऑफ वॉर बोल रहे हैं। अभी तक तो मामला बांग्लादेशी हिंदुओं पर अत्याचार का था, इसीलिए भारत ने भी संयम बरत रखा था। बांग्लादेशी हिंदुओं के लिए भारत ज्यादा से ज्यादा या तो नाराजगी व्यक्त कर सकता था या एक्शन लेने की मांग कर सकता था। भारत ने यही किया, लेकिन इस बार सीधे सीधे भारत की संप्रभुता पर हमला हुआ है और इसका जवाब तगड़े हमले से ही देना होगा। बांग्लादेश ने पहली बार भारत की गर्दन पर हाथ डालने की कोशिश की है, इसीलिए अब बांग्लादेश की गर्दन तोड़ने का समय आ गया है। बांग्लादेश पहली बार चिकन नेक नाम से मशहूर रणनीतिक सिलीगुड़ी कॉरिडोर के पास पाकिस्तानी सेना को लेकर पहुंच गया है। ये भारत के लिए बहुत बड़ा खतरा है। 60 किलोमीटर लंबा और 22 किलोमीटर चौड़ा सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर राज्यों को बाकी भारत से जोड़ता है। ये इलाका जियोपॉलिटिकल, आर्थिक और सुरक्षा के लिहाज से बेहद महत्वपूर्ण है। अब इसी कॉरिडोर के पास बांग्लादेश पाकिस्तानी सेना के कई अधिकारियों को लेकर पहुंचा है। बांग्लादेश का रंगपुर इलाका भारत के सिलीगुड़ी कॉरिडोर के सबसे पास पड़ता है। यहीं पर पाकिस्तानी सेना के अधिकारियों को देखा गया है। अगर ये भारत पर हमला नहीं है तो फिर क्या है? बांग्लादेश यही नहीं रुका, बांग्लादेश का दूसरा कदम भी एक्ट ऑफ वॉर है। बांग्लादेश ने ढाका में पाकिस्तान की खुफिया एजेंसी ISI के चीफ से मुलाकात की है। ISI चीफ का बांग्लादेश में आना खतरे का सबसे बड़ा अलर्ट है। भारत सरकार को अब वेट एंड वॉच पॉलिसी से हटकर एक्शन में आना होगा। एक्सपर्ट्स का कहना है कि ISI बांग्लादेश के चिटगांव इलाके में दोबारा अपना नेटवर्क बनाना चाहती है। গত 15 বছর যাবৎ লাগাতার ভারতীয় আগ্রাসনের শিকার হয়েছে বাংলাদেশ। এবার ভারতের দাদাগিরির বিরুদ্ধে গর্জে উঠেছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে নিজেরা শান্তিতে বসে থাকবে তা হবে না।
এতদিন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের 12টা বাজিয়েছে ভারত। এবার পাকিস্তান ও বাংলাদেশ মিলে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশ চাইলে যে কি করতে পারে এবার দিল্লির গদিতে থাকা নরেন্দ্র মোদী টের পাবে। ছাত্র জনতা এতদিন মুখে বলেছিল চিকেন নেক থাকবে না রে। ভারত বাড়াবাড়ি করলে বাস্তবে তা করে দেখানো হবে। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ হতে থাকা সম্পর্ক দেখে দাদাদের কলিজা কাঁপছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় যে দেশ পাশে থাকবে আমরা সেই দেশের সাথেই বন্ধুত্ব গড়ে তুলব। পাকিস্তানিরা আমাদের পূর্বপুরুষের দুশ্মন হলেও জেন জেডের দুশ্মন আগ্রাসী ভারত। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের, আপনারা সেই ভিডিও ফুটেজটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।